সবারই আম গাছে হয়তো মুকুল বেরিয়ে এসে ঠিক এভাবে ফুটতে শুরু করেছে। এই সমস্ত মুকুল থেকে যেন ভালোভাবে মুকুলগুলো পরাগায়িত হতে পারে, যে সমস্ত গুটিগুলো ধরবে সে সমস্ত গুটি যেন ভালোভাবে সেট হতে পারে, গুটিগুলো যেন ঝরে না যায়, তার জন্য দিয়ে দিতে হবে একটি তরল খাবার। সেই তরল খাবারটি কি, আসুন দেখে নেই। এই সেই তরল খাবার, যেই তরল খাবারটিকে আমি বানিয়েছি প্রথমে 10 লিটার জলে। এই 10 লিটার জলের মধ্যে সেই খাবারটিকে বানিয়ে নিয়ে তার সঙ্গে আরও 10 লিটার জল মিশিয়ে, মানে সর্বমোট 20 লিটার জল নিয়ে আমি কিন্তু গাছে দিয়ে দেব। শুধু আম গাছের ক্ষেত্রেই দেব না, দিয়ে দেব লেবু গাছগুলোতে, যে সমস্ত লেবু গাছের লেবু ফুটে প্রথম পর্যায়ের গুটি সেট হতে করেছে সে সমস্ত গাছকে। কি সেই তরল খাবার, সেটা যেমন আপনাদেরকে দেখাবো, ঠিক তেমন দেখাবো এই যে উপাদানগুলো মিশিয়েছি, কেন মিশিয়েছি সেই তরল খাবারটির মধ্যে, সবই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদেরই অনেক অজানা তথ্য কিন্তু জানতে পারবেন না। তাই জানতে হলে আজকের এই ভিডিওটি দেখে নিন। আর এটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আম গাছের যে মুকুলগুলো এসেছে, সেই সমস্ত মুকুলগুলো যেন ভালোভাবে পরাগায়িত হতে পারে, মুকুলের থেকে গুটি যেন ভালোভাবে তৈরি হতে পারে, গুটিগুলো যেন ড্রপ হয়ে যেতে না পারে, তার জন্য কিন্তু একটি তরল খাবার দিতে হবে। এই তরল খাবারে আমি কি মিশিয়েছি? এই তরল খাবারে মিশিয়েছি আমি বোরাক্স, যাকে আমরা বরুণ বলি, যাকে আমরা সোহাগা বলি। সেই সোহাগা নিয়েছি 0.34 NPK, যেটা জলে দ্রবণীয়। এছাড়া নিয়েছি বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স, বোরন এবং 0.34 আমি মিশিয়েছি 10 লিটার জলে। তার সঙ্গে কতটা কি পরিমাণে মেশালাম সবই দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। শুধুমাত্র বলে রাখি, বোরন 0.34 এবং বায়োভিটা এক্স আমি যে 10 লিটার জলে মিশিয়েছি, মিশিয়ে নেওয়ার পর আমি ঠিক এভাবে মগের সাহায্যে 15 থেকে 20 মিনিট কিন্তু ডাইলুট করে নিয়েছি। ঠিক এভাবে ডাইলুট করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই জলটি যখন দিতে থাকবো তখন তলের দিকে কিন্তু এই জলের বোরনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, এবং বোরনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে গাছে এই তলের দিকে জল পাবে সেই গাছের উপকারের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে, কারণ বোরনের পরিমাণ বেশি হয়ে যাবে। তাছাড়া এভাবে ডাইলুট করার উদ্দেশ্য আরেকটি রয়েছে, সেটা হচ্ছে এই যে এভাবে ডাইলুট করাতে এই তরলের মধ্যে কিন্তু অক্সিজেন তৈরি হবে। এই অক্সিজেন কি করবে, যখন আমি গাছে দেব টবের মাটিতে, মানে শিকড়ে, অক্সিজেন তৈরি হওয়ার জন্য গাছ কিন্তু অক্সিজেন পেয়ে যাবে, মানে গাছের শিকড়, এবং এই যে তরল খাবারটি খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। তার জন্য দেখুন, আমি এভাবে একটি গাছে দিয়ে দেওয়ার আগে আমি কিন্তু ঠিক এভাবে ডাইলুট করে নেব। করে নিয়ে যে গাছে যতটুকু পরিমাণে জলের দরকার, ঠিক সেই গাছে ততটুকু পরিমাণে জল দেব। এই যে গাছটিতে দেখুন, এই গাছটিতে আমি 500 ml মতন জল দিয়ে দিলাম। ঠিক তেমনি এই যে ফুল ধরা গাছটিতে বা মুকুল ধরা গাছটিতেও কিন্তু আমি 500 ml মতন এই যে মিশ্রিত জল দিয়ে দিলাম। ঠিক
একে একে সমস্ত গাছে কিন্তু আমি একই পদ্ধতিতে জল দিয়ে দেব, এভাবে ডাইলুট করে করে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠতেই পারে যে আমি এখানে যে বোরাক্স কেন ব্যবহার করলাম, বায়োভিটা এক্স কেন ব্যবহার করলাম এবং 05234 কেন ব্যবহার করলাম। তার কারণ হচ্ছে বোরাক্স মাটিতে বোরনের একটি প্রধান উৎস হিসাবে কাজ করে, যা উদ্ভিদের বৃদ্ধি, কোষপ্রাচীর গঠন এবং প্রজনন প্রক্রিয়া মানে পরাগায়ন করতে এবং গাছের ফুল ও ফল ধরতে সাহায্য করে থাকে। এটি মাটিতে ব্যবহার করলে ক্যালসিয়ামের আত্তীকরণ বাড়ে, শেকড়ের বিকাশ নিশ্চিত করে এবং ফল ও বীজ গঠনের উন্নত করে থাকে। আবার একে যদি অতিরিক্ত ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। ঠিক তেমনই 05234 এটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে গাছের ফুল ও ফলের যখন আসে মানে সময়ে এর প্রয়োজনীয় পুষ্টি দরকার পড়ে, সেই পুষ্টি কিন্তু যোগান দিয়ে থাকে। এটি ভালো ফুল, শক্তিশালী গাছপালা ও চাপের মধ্যে উন্নত প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিতে পারে, যার জন্য এটি ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স হচ্ছে এটি গাছের শিকড়কে শক্তিশালী করে, ফুল ও ফলের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এটি মূলত সমুদ্র শৈবাল থেকে তৈরি হয়, যা গাছের প্রতিকূল পরিবেশ যেমন তাপ এবং খরা তার থেকে কিন্তু রক্ষা করতে পারে। এই বায়োভিটা এক্স নিয়ে কিছুদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের বায়োভিটা এক্স সম্বন্ধে আরও অনেক তথ্য পেয়ে যাবেন। এই যে প্রয়োগ করার উদ্দেশ্য সেটা আপনাদের জানানোর পাশাপাশি এবার আপনাদেরকে জানাবো আমি কতটা পরিমাণে গাছকে দিতে হবে। এই তরল খাবারটির জন্য আমি 10 লিটার জল নিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে 10 লিটার জল, এবং তাতে মেশাবো বোরাক্স মানে বোরনের উৎস, সেটা নিয়ে নেব 2.5 গ্রাম। আমি আগে থেকেই মেপে রেখেছি এবং এই যে দেখুন আমি জলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিন্তু জলটিকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরা ঠিক এভাবে ডাইলুট করতে থাকবো। ডাইলুট করার উদ্দেশ্য হচ্ছে এই বোরাক্স যেন জলের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। যদিও বোরাক্স খুব সহজেই জলে দ্রবণীয় মানে জলের সঙ্গে মিশে যায়, তাই আমাকে কিন্তু ঠিক এভাবেই 15 থেকে 20 মিনিট মিশিয়ে নিতে হচ্ছে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব 05234 এবং বায়োভিটা এক্স। এই চামচের 10 চামচ মানে 20 গ্রাম 05234 এবং বায়োভিটা এক্স নেব 10 ml। এই যে দেখুন আমি মেপে নিয়েছি। মেপে নিয়ে এবার আমি এই দুটি উপকরণকে ওই জলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন আমি জলের সঙ্গে কিভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি কিন্তু এই 10 লিটার জলকে ভালো করে ডাইলুট করতে থাকব। ডাইলুট করে নামার পর এই জলের সঙ্গে আরও 10 লিটার জল মিশিয়ে সর্বমোট 20 লিটার জলকে আমি ভালো করে ডাইলুট করে গাছে কিন্তু ব্যবহার করতে শুরু করব। এই খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে কিন্তু আর কোনো রকম খাবার দাবার দিতে হবে না। এরপর যখন গুটি সেট হবে তখন কি খাবার দিতে হবে তার উপর নিশ্চয়ই ভিডিও থাকবে। আপনারা এ সময় বিকেলবেলায় গাছগুলোতে কিন্তু ঠান্ডা জলে স্প্রে করতে পারবেন। ঠান্ডা জল ব্যবহার করতে কেন বলছি, যেহেতু এই মুহূর্তে আমরা এই মুকুলগুলোর মধ্যে বা গাছগুলোর মধ্যে কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে পারছি না। এই কারণেই এখন যদি আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করি তাহলে উপকারী কীটপতঙ্গ কিন্তু এই মুকুলের কাছে আসবে না এবং মুকুলগুলোর থেকে ভালোভাবে পরাগায়ন হবে না বা পরাগ মিলন হবে না। যার জন্যই ঠান্ডা জল স্প্রে করে সেই সমস্ত পোকামাকড় বা মুকুলের মধ্যে যে ধুলোবালিগুলো পড়ে ফাঙ্গাস লাগতে পারে তাদেরকে বা তাদের থেকে
মুক্তি পেতেই কিন্তু ঠান্ডা জল স্প্রে করার উদ্দেশ্য। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।